দুনিয়ায় যত যত মজার ডেজার্ট আছে সেই সব ডেজার্টের থেকে আমার মোস্ট ফেভারিট ডেজার্ট হচ্ছে এই পায়েসটা। ঘন দুধের স্বাদ, সাথে প্রতি বাইটে বাইটে বাদাম, উফ এত মজা। যদিও আমি মিষ্টি পছন্দ করি না, তবুও আমি এর প্রেমে পড়ে গেছি। মানে আমার খুবই ভালো লাগে। কিছুদিন ধরে খুবই পায়েস খাওয়ার ক্রেভিংস ছিল, সো আজকে ঝটপট বানিয়ে ফেললাম। পায়েস বানানোর জন্য আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি খাঁটি গরুর দুধটা ইউজ করেছি, আমাদের ফার্মের। দুধটাকে ভালো করে ছেঁকে দেন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। অ্যান্ড এর সাথে আমি অ্যাড করব 1 মুঠো পোলাও চাল। এখানে আমি বাসমতি পোলাও চালটা ইউজ করেছি। অ্যান্ড এর সাথে আমি দিয়ে দিচ্ছি এলাচি অ্যান্ড হচ্ছে লবঙ্গ। দুধটা হালকা একটু গরম হয়ে এলে, মানে বলকটা চলে আসলে, দেন এর মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। এই দুধটার মধ্যেই আসলে চালটা কুক হয়ে যাবে। দেন আমি এখানে কিছু কাঠবাদাম কেটে নিচ্ছি, কুচি করে নিব এটা পায়েসে দেওয়ার জন্য। বাদামের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চালটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে, তখন আপনারা আস্তে আস্তে চিনিটা অ্যাড করে দিবেন। চিনিটা আপনারা স্বাদ মতো যে যেমন খেতে পছন্দ করেন। দেন আমি এক পর্যায়ে এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, সাথে কিশমিশও অ্যাড করে দিচ্ছি। লবণটা আসলে মিষ্টি জিনিসের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়, তাই আপনারা মিষ্টি জিনিসগুলোতে একটু ট্রাই করবেন লবণটা অ্যাড করার। আমার পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, কজ চালটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন এর মধ্যে আমি কেটে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, দেখেন খুবই সুন্দরভাবে চালগুলোও কিন্তু কুক হয়ে গেছে। আমি আসলে এই থিকনেসটাই চাচ্ছিলাম, কজ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আমি এখানে বাদাম আর কিশমিশ দিয়ে পায়েসটা খুব সুন্দর করে ডেকোরেট করে নিলাম। এখন এটাকে ফ্রিজে রেখে দেওয়ার পালা। ফ্রিজে রাখলে ডেজার্ট টাইপের আইটেমগুলো খেতে আরও একটু বেশি ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সোনা বাচ্চাটাও কি মজা করে খাচ্ছে। এভাবে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।